নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি নাকতলাতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনার দুটো ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবে। ছোটো ছোটো সাইজের রয়েছে, 660 আর 690 স্কোয়ার ফিট। আর দুটোই কিন্তু ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। বাকি ফ্ল্যাটস কিন্তু অলরেডি সোল্ড আউট। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে দাদা নাকতলাতে কিছু 2 BHK ফ্ল্যাট দেখাও কম বাজেটে উইথ লিফট ফ্যাসিলিটি। সো এই ফ্ল্যাটটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। ছোট ফ্ল্যাট হওয়ার সত্ত্বেও বিল্ডার কিন্তু এখানে সেপারেট কিচেন দিয়েছে। সো এই জিনিসটা বেশ ভালো লাগলো, কারণ ম্যাক্সিমাম ফ্ল্যাটই আমি দেখি যে ঢুকেই আপনার লিভিং কাম ডাইনিং আর কিচেন থাকে। সো সেই জিনিসটা দেখতে ভালো লাগে না, প্রাইভেসির ইস্যু থাকে। বাট এই ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। সো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। লেআউটটা কিন্তু সত্যি খুবই সুন্দর। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 lakhs। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনার সিকিউরিটি রুম পেয়ে যাবেন, সিসিটিভি ক্যামেরা থাকবে, আর আপনার লিফট অ্যাভেলেবেল রয়েছে। সো মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই। এটা হচ্ছে আপনার নাকতলা উষা ফ্যান ফ্যাক্টরির খুবই কাছে। উষা ফ্যান ফ্যাক্টরি থেকে বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে মাত্র 350 মিটার। এটা আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। মার্কেট, ব্যাঙ্ক আর ATM সব কিছু কিন্তু আপনার ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাচ্ছেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার নাকতলা গীতাঞ্জলি মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে দূরত্ব হচ্ছে আপনার 550 মিটার। আর যদি বাস স্ট্যান্ডের কথা বলি তাহলে আপনাদেরকে NSC বোস রোডে যেতে হবে, সেটা দূরত্ব হচ্ছে আপনার 650 মিটার। সো কাছাকাছির মধ্যেই রয়েছে। বিল্ডিংয়ের বাইরেই আপনারা টোটো আর রিক্সা স্ট্যান্ড পেয়ে যাবেন। টোটো করে আপনারা ডিরেক্টলি মেট্রো স্টেশন, প্লাস আপনারা যদি NSC বোস রোডে যেতে চান যেতে পারেন। দেখুন, আমি এখন ফ্ল্যাটের ভেতরে দাঁড়িয়ে আছি। এবার আপনাদেরকে গুগল ম্যাপে নিয়ার বাই লোকেশনগুলো ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, উষা ফ্যান ফ্যাক্টরির ডিস্টেন্স মাত্র 350 মিটার রয়েছে। উষা ব্রিজ হচ্ছে আপনার 550 মিটার। উষা পল্লী প্লেগ্রাউন্ড হচ্ছে 1.5 কিলোমিটার। উষা মাঠ হচ্ছে আপনার 300 মিটার। গীতাঞ্জলি মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 550 মিটার। আপনারা যদি পায়ে হেঁটে যেতে চান, পায়ে হেঁটেও কিন্তু আপনারা যেতে পারবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না G+3 বিল্ডিং। ফার্স্ট ফ্লোরে দুখানা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো, 660 স্কোয়ার ফিট আর 690 স্কোয়ার ফিট। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 5 lakhs। এই পাশে একটা গেট রয়েছে, আর এই পাশে আরেকখানা গেট রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আপনারা যদি 2 হুইলার রাখতে চান, 2 হুইলারের জন্য দেখতে পাচ্ছেন এনাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। CCTV ক্যামেরা এখানে আপনারা পাবেন। আর এটা হচ্ছে আপনার সিকিউরিটি রুম। এই পাশটা হচ্ছে আপনার সিকিউরিটি রুম আপনারা পেয়ে যাবেন। আর ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিই বিল্ডিংয়ের। দেখুন, অনেকটাই কিন্তু জায়গা রয়েছে। আর এটা হচ্ছে আপনার রিজার্ভার। এবার আপনাদেরকে 660 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন। সো এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, দেখে নিন। আর আমার ঠিক অপোজিটে এখানে আরেকখানা ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ইস্ট ফেসিং। সো এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি না। এটা হচ্ছে আপনার 690 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। 30 স্কোয়ার ফিটের ডিফারেন্স, খুবই কম ডিফারেন্স রয়েছে, তাই জন্য আপনাদেরকে একটা ফ্ল্যাটই দেখাচ্ছি। লেআউট অলমোস্ট সেম। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। দেখতে পাচ্ছেন লিফটের কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। আর 2 সপ্তাহের মধ্যে লিফটের কাজও কমপ্লিট হয়ে যাবে। সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কমন এরিয়া, কমন স্পেস। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। ফ্ল্যাটের ভেতরে যেটা ফ্লোরিং রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 4x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার MCB ইলেকট্রিকের ওয়্যারিং। দেখতে পাচ্ছেন সবই কিন্তু হেভেলসের রয়েছে। আর এটা হচ্ছে আপনার সুইচেসের কোয়ালিটি। আর বাথরুম ফিটিংস যেগুলো পাবেন সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই একটা লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং রুমে কিন্তু সানলাইট ঢুকছে। সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, বিকজ এটা আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর আমার ঠিক রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। অনেকেই ডিমান্ড করছিলেন যে দাদা কিছু ফ্ল্যাটস দেখাও 2 BHK ফ্ল্যাট, একটু বাজেট ফ্রেন্ডলি, যেখানে সেপারেট কিচেন পাওয়া যাবে। সো এই ফ্ল্যাটটা তাদের জন্য একদম পারফেক্ট আছে। আর তার সাথে কিচেনের পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। আপনারা যদি এখানে গার্ডেনিং করতে চান, এখানে গার্ডেনিং করতে পারবেন। গার্ডেনিংয়ের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। বিল্ডিংয়ের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন 18 ফুটের কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাবেন।
কিচেনের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কিচেনের ঠিক পাশে, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। সো যারা ছোট্টর মধ্যে 2 BHK ফ্ল্যাট খুঁজছিলেন বাজেটে, তাও আবার প্রাইম লোকেশনে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদমই পারফেক্ট রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ইস্ট ফেসিং আমি ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/8, 10/8 হচ্ছে এটা সাইজ। দেখতে পাচ্ছেন একটা ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে, আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর আপনারা পেয়ে যাবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, তো আপনারা যদি চান এই পাশে একটা এল শেপের সোফা রাখতে পারবেন, আর এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন। টিভির পয়েন্টটা এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন। সো একটা বড় LED টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ দেখুন অনেকটাই কিন্তু রয়েছে। সো আলো বাতাস হাওয়া এখানে প্রচুর আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশেই রয়েছে। এটাও দেখুন আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6.5/3। ফ্লোরিং দেখুন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। বাথরুমে যে ডোরটা দেওয়া রয়েছে এটা কিন্তু PVC ডোর না, পাইনউড ডোর দেওয়া রয়েছে, 100% পাইনউড। লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, একটা ট্যাপ রয়েছে, একটা কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এই পাশে আপনারা এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাবেন। আপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাচ্ছেন। আর অনেকটা উপর অবধি দেখুন এখানে কিন্তু আনইভেন টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা আপনাকে পরে দেখাচ্ছি। আগে আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 10/6, 10/6 হচ্ছে এটা সাইজ। ঢুকেই এই পাশটাতে আপনারা ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ রাখতে পারবেন। ফেসিং দেখুন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে কিচেনের এন্ট্রিটা রয়েছে। আর এই পাশটা যদি আমি ধরি, এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক এখানে বসানো হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পাবেন। আর ছোট্ট করে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এই ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, আর তার সাথে অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্যালকনি, সাইজ হচ্ছে আপনার 6.5/3। আর এটা আপনার রোড ফেসিং আছে, দেখুন 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে না মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। এটা আপনাদেরকে শেষে দেখাবো। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, যেটা কমন বাথরুমের ঠিক লেফট সাইডে রয়েছে। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10.5/8। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট বেডরুমে কিন্তু এসির পয়েন্ট আপনারা পাবেন। ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাচ্ছেন। সো আলো বাতাস সবাই এখানে প্রচুর পাবেন। আমি উইন্ডোটাকে কিন্তু ক্লোজ করে রেখেছি। মেইন রোডটা খুবই কাছে রয়েছে। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, সাউথ ইস্ট আর নর্থ ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট, আর এটা হচ্ছে আপনার নর্থ ইস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা আপনারা পেয়ে যাবেন। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। লেফট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, যার সাথে আপনারা একটা কমন ব্যালকনি পেয়ে যাবেন। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/9, 10/9 হচ্ছে এটা সাইজ। ঢুকেই লেফট সাইডে দেখতে পাচ্ছেন আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্টটাও কিন্তু আপনারা মাস্টার বেডরুমে পাচ্ছেন। তার মানে দুটো বেডরুমেই আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন। একটা ফ্যান রয়েছে এখানে, আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। তার মানে দুটো বেডরুমেই আপনারা আলাদা করে ওয়ার্ডরোবের স্পেস পাচ্ছেন আর এসির পয়েন্টটা পেয়ে যাবেন। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট
আর সাউথ ওয়েস্ট ওপেন রয়েছে মাস্টার বেডরুমটা। এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট আর এটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট। যেহেতু আপনার সাউথ খোলা রয়েছে, এই উইন্ডোটাকে কিন্তু আমি ক্লোজ করে রেখেছি, তাও দেখুন কি সুন্দর করে আপনার সানলাইট ঢুকছে। সো যেহেতু সাউথ ফেসিং, সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 6.5x4। এটা কিন্তু আপনার WC বাথরুম না, এখানে আপনারা শাওয়ারের পয়েন্ট থেকে শুরু করে গিজারের পয়েন্ট সবই পাবেন। এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকেই রাইট সাইডে দেখুন, এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন, এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। টপ রাইট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। বেসিনের পয়েন্টটা মাঝখানে দিয়েছে, ইদার বেসিনের পয়েন্ট হবে বা আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। আই থিঙ্ক এটা ওয়াশিং মেশিনেরই পয়েন্ট আছে, বাথরুমের ভেতরেই দিয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, আর অনেকটা ওপর অবধি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। 660 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হওয়ার পরও WC বাথরুম পাচ্ছেন না, একটা বেশ বড় সাইজের আপনারা কিন্তু অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। আর ফেসিং হচ্ছে আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 660 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট। নিচে কিছু কাজ চলছে আর বিল্ডিংয়ের রং অলমোস্ট হয়ে গেছে। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। প্রাইসটাও আপনাদেরকে বলে দিই, এই ফার্স্ট ফ্লোরে 660 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্রাইস রাখা হয়েছে এখন 33,50,000। আর যেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখায়নি, যেটা এর ঠিক পাশেই রয়েছে, দেখে নিন, এটা হচ্ছে আপনার 690 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটার প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 35,50,000। অলরাইট, আপনাদেরকে 660 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো 660 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্রাইস রাখা হয়েছে 33,50,000। আর যেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখায়নি সেটা হচ্ছে 690 স্কোয়ার ফিট, অলমোস্ট সেম, শুধু 30 স্কোয়ার ফিটের ডিফারেন্স রয়েছে। সেটা টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে 35,50,000। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি। যারা সাইট ভিজিট করতে চান প্লিজ তাড়াতাড়ি আসুন, কারণ দুখানা ইউনিটি অ্যাভেলেবেল রয়েছে আর খুবই প্রাইম লোকেশনে আপনারা রিজনেবল প্রাইসে 2 BHK ফ্ল্যাটগুলো পেয়ে যাচ্ছেন। এসে একবার সাইট ভিজিট করে যান। সাইট ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লোকেশনে এই 2 BHK ফ্ল্যাটগুলো আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। সো ছাদে আপনারা ছোটো মোটো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। আর উপরে আপনারা কংক্রিটের 5,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।